আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার রেসিপি। সেটা হচ্ছে বানানা এগ ওটস প্যানকেক রেসিপি। সো এটার জন্য আমাদের ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ডিম, একটা কলা, একটা খেজুর, কিছু কিশমিশ আর ওটস ১ চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে কিছু নাটস নিতে পারেন। এই রেসিপিটা ৬ মাস থেকে ২ বছরের বাচ্চাদের জন্য আপনারা খুব ইজিলি তৈরি করে খাওয়াতে পারবেন। যেসব বাচ্চাদের খাওয়ার প্রবলেম আছে, যেরকম বাচ্চা খেতে চায় না, সেসব বাচ্চাদের যদি আপনি এটা রেডি করে খাওয়ান, তারা খুবই টেস্ট নিয়ে এটা খাবে। ফার্স্টে আপনাদেরকে কলাটা ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। এরপর ডিমটা ব্লেন্ড করে কলা এবং ডিম দুইটা খুব সুন্দর করে মিক্সড করে নেবেন। এরপর খেজুর, কিশমিশ এগুলো দিয়ে খুব সুন্দর করে একটা মিক্সচার তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটু সুন্দর একটা মিক্সার তৈরি করে ফেলছি, এবং এটা যখন আপনি এটা ফ্রাই করার জন্য ফ্রাই প্যানের মধ্যে সামান্য 1 টেবিল স্পুন পরিমাণ বাটার দিবেন। দেন হচ্ছে আপনারা এই মিশ্রণটি দিবেন। দেওয়ার পরে হালকা লো হিটে এটাকে ফ্রাই করতে হবে। এটা হচ্ছে ফাইনাল লুক। এই প্যানকেকটা বাচ্চাদের যেরকম খুব টেস্ট নিয়ে তারা খাবে, বাট এটা কিন্তু তাদের ব্রেইন ডেভেলপমেন্ট বলেন, ওয়েট ডেভেলপমেন্ট বলেন, দুইটার জন্য খুবই ভালো। আর এখানে এটা ফ্রাই করার জন্য যেহেতু আমি বাটার ইউজ করছি, বাটার বা ঘি যে কোনো নিতে পারেন। বাটার বা ঘি এই দুইটা বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো, খুবই ভালো কাজ করে। আপনাদের হচ্ছে যেসব বাচ্চাদের বয়স 6 থেকে 2 বছরের মধ্যে, সেই সব বাচ্চাদের খাবার তৈরির সময় আপনারা অবশ্যই লবণ এবং হচ্ছে চিনি এই দুইটা জিনিস অবশ্যই স্কিপ করবেন। কারণ সল্ট এবং সুগার এই দুইটা বাচ্চাদের ব্রেনে খুব ব্যাড এফেক্ট ফেলে। এর জন্য হচ্ছে আপনার 2 বছরের পরে যেসব বাচ্চা, তাদের জন্য আপনি হালকা হানি বা সুগার কিছু একটা অ্যাড করতে পারেন। বাট 6 মাস থেকে 2 বছর যেসব বাচ্চারা আছে, তাদের জন্য আপনারা লবণ এবং চিনি এই দুইটা স্কিপ করবেন। এই দুইটা বাদ দিয়ে তারপর হচ্ছে আপনারা এটা তৈরি করে বাচ্চাকে খাওয়াবেন। ইনশাআল্লাহ আপনার বাচ্চা খুব আগ্রহ নিয়ে এবং খুব টেস্টলি মানে তারা এটা খাবে। আর আমি এখানে যেহেতু ওটস ইউজ করছি, এর কারণ হচ্ছে আপনার ওটস বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার। এটাকে বলা হয় সুপার ফুড টাইপের। আপনার ওটসে হচ্ছে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব বেশি থাকে, এবং যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, তাদের জন্য ওটস খুব ভালো একটা খাবার। আপনার বাচ্চাদের ব্রেকফাস্টে এই টাইপের নাস্তা দিতে পারেন। এটা খুবই ভালো বাচ্চাদের জন্য, এবং বাচ্চারাও খুব লাইক করবে। আপনারা সবাই অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে এটা তৈরি করে খাওয়াবেন, এবং তারা কি এটা লাইক করলো কি না সেটা অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। এরকম আরও অনেক ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।